রাজা থেকে শ্মশানবাসী চণ্ডাল হওয়া রাজা হরিশ্চন্দ্র কোনো কাল্পনিক চরিত্র নয়। সর্বদা সত্যবাদী, দানশীল, ধার্মিক, সাহসী রাজা হরিশ্চন্দ্র এক বাস্তব চরিত্র। অযোধ্যার রাজা ছিলেন তিনি। তার সমাদর ছিল দেবতা মহলেও। তিনি একমাত্র মানুষ ছিলেন যিনি দেবতাদের সঙ্গেও বসতে পারতেন। একদিন ইন্দ্রের সভায় বশিষ্ঠ মুনির মুখে মুনি বিশ্বামিত্র রাজা হরিশ্চন্দ্রের দানবীরতা সম্পর্কে শুনলেন। ঋষি মনে মনে ঠিক করলেন, এই রাজা কেমন দানবীর তা একটা পরীক্ষা করে দেখতে হবে। ভাগ্যক্রমে ঋষির কাছে সেই সুযোগও চলে এলো। একদিন রাজা শিকার করতে গিয়ে অনেকগুলি নারী কণ্ঠের ক্রন্দন শুনতে পান। তিনি কান্নার উৎস খুঁজতে খুঁজতে দেখেন 5টি বালিকা একটি স্থানে লতা পাতা দিয়ে গাছের ডালে বাঁধা আছে। তাদের করুণ অবস্থা দেখে রাজা তাদের বাঁধন খুলে দিলেন। তারা মুক্ত হয়ে স্বর্গে চলে যায়। এই বালিকাগুলি আসলে স্বর্গচ্যুত 5 অপ্সরা। ইন্দ্রের অভিশাপে এরা মানবী রূপে ওই তপবনে বাস করত। তপবনটি ছিল ঋষি বিশ্বামিত্রের। সেদিন ফুল তুলতে গিয়ে এই অপ্সরারা ভুলবশত গাছের ডাল ভেঙে ফেলে। তাই শাস্তিস্বরূপ ঋষি বিশ্বামিত্র এদের গাছের সঙ্গে বেঁধে দিয়ে যান। সেই বাঁধনকেই রাজা না জেনে কেটে ফেলেন। পরদিন সকালে বিশ্বামিত্র ফুল তুলতে সেই স্থানে এসে অপ্সরাদের না দেখতে পেয়ে ভীষণ রেগে গেলেন। শুধু যে অপ্সরারা নেই তা তো নয়, যে লতাগুলি দিয়ে তাদের বাঁধা ছিল তার সেই প্রিয় লতাগুলিও ছিন্ন ভিন্ন। তিনি তখনই ধ্যানে বসলেন এবং ধ্যানে জানতে পারলেন এই কাজ করেছেন রাজা হরিশ্চন্দ্র। ক্রোধে দিগ্বিদিক জ্ঞান শূন্য হয়ে তিনি চললেন অযোধ্যায়। বিশ্বামিত্রকে দেখেই রাজা করজোড়ে তাকে আপ্যায়ন করলেন। কিন্তু মুনি তখন রাগে আগুন। তিনি রাজাকে বললেন, আমার আদেশ ছিন্ন করার সাহস তোমাকে কে দিয়েছে? তুমি ওই 5 বালিকাকে কেন মুক্ত করেছ? রাজা নিজের ভুল বুঝতে পেরে ভয়ে কেঁপে উঠলেন। তিনি বললেন, প্রভু, আমি সামান্য মানুষ, না জেনে অন্যায় করে ফেলেছি। ক্ষমা করে দিন প্রভু, আপনি যা চান আমি তাই দেব। এই কথা শুনে মুনি আরও রেগে গেলেন। তিনি বললেন, বটে, তোমার এত অহংকার, এত দানের বড়াই, তবে তোমার রাজ্যটা আমাকে দান করো। হরিশ্চন্দ্র দ্বিতীয়বার না ভেবেই রাজ্যটা ঋষিকে দান করলেন। কিন্তু ঋষির ক্রোধ তো আর সহজ কথা নয়। তিনি বললেন, এবার দানের দক্ষিণা দাও। রাজা ভাণ্ডার রক্ষককে 7 কোটি সোনার মোহর দক্ষিণা দিতে আদেশ করলেন। তখন মুনি বললেন, রাজা, এই তোমার জ্ঞান বিবেচনা? যেখানে পুরো রাজ্যটাই আমার, সেখানে ভাণ্ডার তোমার হয় কি করে? এই সমস্ত কিছু আমার, এমনকি রানীর সমস্ত অলঙ্কারও আমার। রাজা লজ্জিত হলেন। তিনি মুনির কাছে 7 দিনের সময় চেয়ে স্ত্রী পুত্রকে নিয়ে বেরিয়ে গেলেন। তিনি রানী শৈবা ও পুত্র রোহিতাশ্বকে একজন ব্রাহ্মণের কাছে বিক্রয় করে নিজে এক শ্মশান চণ্ডালের দাস হয়ে 7 কোটি সোনার মোহর জোগাড় করে বিশ্বামিত্রকে দান করলেন। রানী ও রাজপুত্র ব্রাহ্মণের ফুল তোলা, বাড়ির কাজ করতে লাগলেন, আর রাজা শ্মশানে মরা পোড়ান। কেটে গেল বেশ কিছুদিন। সেদিন ছিল এক দুর্যোগের রাত। ঘাটে এক ভিখারিনী একটি মরা আঁকড়ে নিয়ে এলো। কান্না আর বিলাপে রাজা হরিশ্চন্দ্র বুঝলেন এই মরাটি অভাগীর পুত্র। রাজা ওই নারীর কাছে মরা পোড়ানোর জন্য ঘাটের কড়ি চাইলেন, কিন্তু মেয়েটির কাছে কানা কড়ি কিছুই নেই। সে কড়ি পাবে কোথায়? সে তো অন্যের কাছে বিক্রেতা, না আছে তার আত্মীয় স্বজন আপনজন। এই সন্তানটি ছিল বুকের ধন, সেও চলে গেল। তবে কি সন্তানের সৎকারটুকুও করতে পারবে না আজ? এই ভেবে সে লুটিয়ে পড়ে কাঁদতে থাকল। সেই সময় একবার বিদ্যুৎ চমকালো। সেই আলোয় রাজা দেখলেন এ তো তার স্ত্রী শৈবা। তিনি ছুটে গিয়ে দেখলেন মরাটি আর কারও নয়, তার পুত্র রোহিতাশ্বের। তিনি আর নিজেকে সামলাতে পারলেন না।
স্ত্রী পুত্রকে জড়িয়ে ধরে উচ্চস্বরে কাঁদতে থাকলেন। শৈবা জানালেন, সকালে রোহিতাশ্ব ব্রাহ্মণের পূজার নিমিত্ত ফুল তুলতে যায়, সেখানেই কালসর্প তাকে দংশন করে। দুজনে মৃত পুত্রকে জড়িয়ে ধরে অনেকক্ষণ কাঁদলেন। তারপর রাজা নিজ হাতে চিতা প্রস্তুত করলেন। ঠিক করলেন রোহিতাশ্বকে ওই চিতায় শুইয়ে নিজেরাও দুজনে ওই একই চিতায় প্রাণ বিসর্জন দেবেন। সেই সময় সেখানে উপস্থিত হলেন স্বয়ং যমরাজ। তিনি বললেন, হে রাজা, তোমার ধার্মিকতা ও সমস্ত কঠিন পরিস্থিতিকে সততার সাথে মোকাবিলা করার সাহস দেখে দেবতারা তুষ্ট হয়েছেন, তাই তোমার সন্তানের প্রাণ ফিরিয়ে দিলাম। এই দেখো, তোমার পুত্র বেঁচে উঠেছে। রাজা দেখলেন রোহিতাশ্ব উঠে বসেছে। সেই সময় বিশ্বামিত্রও সেখানে হাজির হলেন। বললেন, রাজা, তুমি সত্যই দানবীর। আজ তোমার পরীক্ষা সমাপ্ত হলো। তোমার রাজ্য তুমি ফিরিয়ে নাও। স্ত্রী পুত্রকে নিয়ে গিয়ে নিজের রাজ্যে সুখে বসবাস করো, সুশাসন করো। রাজা, রানী ও রাজপুত্র বিশ্বামিত্রের আশীর্বাদ নিয়ে রাজ্যে ফিরে গেলেন এবং সুখে বাস করতে থাকলেন।